ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, একটি প্রেজেন্টেশনের উপর কিভাবে একটি ভিডিও তৈরি করবেন আজকের এই টিউটোরিয়ালে আমি সেই প্রক্রিয়াটি দেখাবো। তো চলুন শুরু করি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি এমনই একটি প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি এবং এই প্রেজেন্টেশনটিতে মোট 2টি স্লাইড দেখা যাচ্ছে। এখন এই প্রেজেন্টেশনের উপর যেহেতু ভিডিও তৈরি করা হবে, তাই কয়েকটি নির্দেশনা আগে দেওয়া প্রয়োজন। যেমন প্রথমে আপনি যে কাজটি করবেন, স্লাইড শো মেনুতে যাবেন, এখান থেকে সেট আপ স্লাইড শো এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এখান থেকে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ এই যে চেক বক্সটি এখানে কিন্তু দেয়া আছে। আপনার কম্পিউটারে যদি এরকম ডিসিলেক্ট থাকে তাহলে আপনি মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার ট্রানজিশন মেনুতে যান এবং এখান থেকে এখানে যে আফটার চেকবক্সটি যদি আপনার কম্পিউটারে ডিসিলেক্ট থাকে, মাউস দিয়ে ক্লিক করে সেটি সিলেক্ট করে দিবেন এবং একটি স্লাইড থেকে অন্য একটি স্লাইড শো হতে কতটুকু সময়ের মধ্যে হবে সেটা আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন। যেমন এখানে আমি 4 সেকেন্ড নির্বাচন করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আপনি আপনার প্রয়োজন মতো এখানে সেটি নির্বাচন করে দিবেন। তো এখানে অন মাউস ক্লিক এর চেকবক্সটি যদি এখানে এভাবে সিলেক্ট করা থাকে, আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করে সেটি ডিসিলেক্ট করে দিবেন এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার ভিডিও তৈরি করার পালা। তো এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, ফাইল মেনুতে ক্লিক করুন। ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করুন। এবার ক্রিয়েট এ ভিডিও এটিতে ক্লিক করুন। এখানে কোনো পরিবর্তন না করে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখন যে উইন্ডোটি আসলো সেখান থেকে মনে করি আপনি যে ভিডিওটি তৈরি করবেন এই প্রেজেন্টেশনের উপর, সেটি কোন জায়গায় সেভ করতে চান। মনে করি আপনি ডেস্কটপে সেভ করতে চান, তাহলে ডেস্কটপ সিলেক্ট করুন। এবার এর একটি নাম দিয়ে দিন, যেমন আমি এখানে টাইপ করছি স্লাইড ভিডিও। এবার এখানে ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় সেভে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন নির্দেশনাটি দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভিডিও তৈরির প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এখানে লেখা আছে আপনার ক্রিয়েটিং ভিডিও স্লাইড ভিডিও .wmb। এখানে WMB দ্বারা বোঝানো হয়েছে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেটি কোন ফরম্যাটের, অর্থাৎ WMB দ্বারা বোঝানো হয়েছে উইন্ডোজ মিডিয়া ভিডিও। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যে প্রেজেন্টেশনের উপর ভিডিওটি তৈরি করবেন সেটিতে যদি অনেক স্লাইড থাকে তাহলে কিন্তু এই ভিডিও প্রক্রিয়াটি একটু সম্পূর্ণ হতে একটু সময় নিয়ে সম্পূর্ণ হবে। তো এমন অবস্থায় কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আপনার ভিডিও তৈরির প্রক্রিয়াটি দেখা যাচ্ছে। তো এখানে একটি ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। যদি মনে করেন আপনি এই নির্দেশনাটি বাতিল করতে চান, তাহলে এখানে ক্রস চিহ্নিত স্থানে আপনি মাউস দিয়ে ক্লিক করলেই ভিডিও তৈরির প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে ভিডিও তৈরির প্রক্রিয়াটি শেষ পর্যায়ে রয়েছে। তো ভিডিও তৈরি প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ক্রিয়েটিং ভিডিও স্লাইড ভিডিও এই যে লেখাটি রয়েছে সেটি হাইড হয়ে যাবে। লক্ষ্য করুন এই লেখাটি হাইড হয়ে গেছে, তার মানে আমার ভিডিও তৈরির প্রক্রিয়াটি শেষ। তো প্রিয় শিক্ষার্থী, বোঝার সুবিধার্থে তো উইন্ডোটি আমি এখানে মিনিমাইজ করলাম। এবার লক্ষ্য করুন, যেহেতু আমি ভিডিওটি যখন আমি তৈরি করি তখন কিন্তু ডেস্কটপ নির্বাচন করেছিলাম যেখানে ভিডিওটি সেভ হবে। লক্ষ্য করুন আমার কম্পিউটার ডেস্কটপে স্লাইড ভিডিও নামে এই ভিডিওটি এখানে দেখা যাচ্ছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে ভিডিওটি আপনার এখানে রান হবে। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি রান হচ্ছে। লক্ষ্য করুন এটি দ্বিতীয় স্লাইড। তো আপনি যদি প্রথম থেকে দেখতে চান পুনরায় প্লে বাটনে ক্লিক করুন, ফলে প্রথম থেকে শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় প্রেজেন্টেশনের উপর ভিডিও তৈরি করে নিতে পারবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।